আজকে ডিরেক্ট ভিডিও দেখবো, পরে কথা বলবো। 80 টাকা এই যে ধরেন 20 টাকা আছে। এটা মন্দিরের টাকা, এটা না হাতে ধরাও যাবে না। বলেন কি কাকা? না, এই মন্দিরের টাকা আমরা হাতে। ও আচ্ছা, মন্দিরের টাকা হাতে ধরে না। এর মানে সর্বপ্রথম আমার যে বক্তব্য, পার্সোনাল অপিনিয়ন, জানি অনেকের ভালো লাগবে না, তাও বলি। দেখো, আমার কথা হচ্ছে স্টেট কার্ড, একদম ডাইরেক্ট বলবো। সেটা হচ্ছে এই টাকায় এই যে মসজিদ মন্দিরের ছবি দিতে হবে কেন প্রথমত? হ্যাঁ, তাহলে হিন্দুরাও বলবে যে টাকায় কেন মসজিদ, এই টাকা আমি ব্যবহার করব না। মুসলমানরাও ঠিক বলতে পারে যে টাকায় কেন মন্দিরের ছবি, এই টাকা আমরা ব্যবহার করব না। আর কথা হচ্ছে, যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, হিন্দু মুসলমান সমস্যা দেখা দিচ্ছে, মসজিদ মন্দির দেওয়ার কি দরকার? দুনিয়ায় আর কিচ্ছু নাই, কিচ্ছু দেওয়া যায় না। হ্যাঁ, আমাদের জাতীয় কি বলে ফুল শাপলা দিতে পারো, তারপর দিতে পারো হচ্ছে বিভিন্ন কি বলে জাদুঘরের ছবি দিতে পারো, তারপর দিতে পারো কিসের আর কি কি আছে, আর কি কি দেওয়া যায়, ধান ক্ষেত দেওয়া যেতে পারে, তারপর আর কি দেওয়া যেতে পারে, যা খুশি তাই দেওয়া যেতে পারে। ঠিক আছে, আরও অনেক কিছু, এমন অনেক কিছু দেওয়া যায়, যেমন ইলিশ দেওয়া যায়, টাইগার দেওয়া যায়, তারপর কাঁঠাল দাও, মানে জাতীয় ফল। কিন্তু কেন তোমাদের এই জিনিসগুলো দিতে হবে, যেটা নিয়ে সমস্যা তৈরি হয়? ভাই আমি কি জানি ভাই, এটা কি আমার জানার কথা না? সরকার যা মনে করে তাই। না, কান্তজির মন্দির কি করব আমি? না হলে এটা সিরা ফেলে দেন কাকা। এটা তো কেউ নিতে যাচ্ছে না। আপনাকে আমি ফেরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, কেউ নিতে চাচ্ছে না? বলেন কি দাদা, এটা কেন, কারণটা কি আমার বলেন? না, মন্দিরের টাকা আমরা মসজিদে নিতে পারবো না। টাকা মসজিদে নামাজ কালাম করি তো। আচ্ছা আচ্ছা, এই জন্য। তো এই টাকা তো আপনার পকেটে আচ্ছা, থাকবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে, এইটা বিশ্বাস করে। সমস্যা এটা কোনো টাকাই না। বলেন কি? মন্দিরের টাকা এটা কোনো টাকাই না। এটা কোনো টাকা না। না যাবো কিভাবে বলেন ভাই? এই টাকা কি চলবে না? এই টাকা পাবি না দিলে আমি চালাবো কেমনে? না, আপনি নেবেন না চালালে আমি নেবো কেমনে? কেন নেবেন না? না চালালে আমি কি নিয়ে ভাত খাবো নিয়ে আমি? আয় কপাল, এটা তো মহা মুশকিল ভাই। এই টাকা চলবে টাকা? এখন আমি কি করবো? আমি যাবো কিভাবে বলেন? আপনাকে আমি ফিরে নিয়ে যাবো, তো টাকা দেবো না। এটা সিরা ফেলে দেন। হ্যাঁ, সিরা ফেলে দেন ভাই। আমার একটু পাল্টাই দিবেন টাকাটা। এই 20 টাকা একটা দিবেন, পুরান 20। মন্দিরের ছবি, এটা মন্দিরের ছবি, এই টাকা কিভাবে রাখবো? মানুষ এখন মুসলমানের ধর্মে কি এটা রাখবে? মুসলমান কান্ট্রির টাকা না, এটা মুসলমান কান্ট্রির টাকা। তো এটা মন্দিরে কি কারণে দেব? তারা দেশের জাতি আর কোনো কিছু এখানে মসজিদ দিতে পারতো, আর কোনো কিছু এখানে মসজিদ দিতে পারতো। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে কি দিছে? হিন্দু আমরা মন্দির পকেটে লয়ে ঘুরবো? মসজিদ দিতে বলেন, এগুলো তো সবগুলোতে তো মসজিদ আছে, এগুলো তো আল্লাহ তাআলার নাম আছে, এটার মধ্যে কি আছে? আচ্ছা, আমরা কি পূজা করবো? হিন্দুরা ডাড়ারে পূজা করবো। ইন্ডিয়ার যে মুসলমানরা আছে, তারা তো হিন্দুদের ওই মন্দিরের টাকাটা নিয়ে ঘুরে। তো তখন তাদের ওইটা তো ইন্ডিয়া ভাই, এটা তো বাংলাদেশ। আচ্ছা পারবেন? আচ্ছা, হ্যাঁ মন্দির এটা হলো মুসলমানের জন্য টাকাটা, এটা সবাই হিন্দু মুসলমান সবাই ব্যবহার করে, কিন্তু এই জিনিসটা দেওয়াটা অন্যায়। মন্দিরটার কারণে খারাপ হয়েছে। মন্দিরটার জন্য, হ্যাঁ মন্দিরটার কারণে, মন্দিরটার জন্য খারাপ। তাহলে এই টাকা, তাহলে মসজিদ দিলে হিন্দুরা তো বলবে যে আমরাও ইউজ করব না। কারণ এখানে একটা মানুষও ভোট দেয় নাই যে এই টাকা চলবে। এই টাকাতে কি কোন হিন্দুদের কাছে যে বলো, তারা সমর্থন করবে। এরা সব মুসলমান। হ্যাঁ, এই যে আগের 20 টাকার নোট, এটা হিন্দু মুসলমান ভাই ভাই ভাই, এটা নিয়ে ঝামেলা নাই। আমার কথা হচ্ছে যে এগুলো না দেয়াই দরকার টাকায়, তাইলে না হয় এত ঝামেলা দিয়ে লাভ আছে। এটার মধ্যে বৌদ্ধ বিহার, বৌদ্ধ বিহার নোট এটা বার করছে কিলে। আচ্ছা, বুঝতে পারছি। আমার থেকে 20 টাকা নেন, এটা আমি সিরা ফেলে দেবো। কাকা ছিঁড়া ফেললেন আপনি আমার 20 টাকা। কাকা এটা কি করলেন আপনি? দর্শক, কি নাটক ভাই! আমার 20 টাকা টাকা ছিঁড়া ফেললো কাকা। আমার ফ্রিতে নিয়ে যাবে, তাও এই টাকা নিবে না। আয় হায় ভাই, এটা কি করলো কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাস্টবিনে ফেলাই দিব। হ্যাঁ, মানে আপনি আমার এই টাকা ছিঁড়ে ফেললেন। এটা হচ্ছে কান্তজির মন্দির ছিল, না থাক 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 ভাই, যতটুকু জানি। না না থাক। খুশি হয়েছে আপনারা রাখেন, আপনারা 20 টাকা মাফ করছেন না। রাখেন, খুশি হয়েছে এটা আপনারা। এখন শফিক স্যার কিছু বলেন, আমি তো আসলে ছিঁড়ে ফেলছি 20 টাকা। সেও তো একজন ইন্ডিয়ান মুসলিম, দেখি কি বলে। নোটেতে মন্দিরের ছবি আছে বলে সেই টাকা ছিঁড়ে ফেলেছেন। নেবেন না। উনি নামাজ পড়েন, নামাজ কালাম করেন, তো সেই জন্যে এই টাকা উনি রাখতে পারবেন না, যেহেতু টাকাতে মন্দিরের ছবি রয়েছে, সেই জন্য।
এবং সেই টাকা ছেড়ে ফেললো। টাকা ছেঁড়া এটা কিন্তু একটা অপরাধ, অলক্ষী বা অপরাধ। টাকা ছেঁড়া, পোড়ানো এইসব করা যায়, অপরাধ। টাকা ছেড়ে ফেললো। আর দর্শক দেখলেন যারা ওখানে ছিলেন কেউই বলছেন না যে এই টাকাটা নেব, একটু যে চেঞ্জ করে অন্য দেবেন, কেউ কিন্তু বললেন না। বরং প্রশ্ন তুললেন, কেন মন্দিরের ছবি কেন? ওখানে মসজিদ রাখলে ঠিক আছে, মন্দির কেন? এটা কি হিন্দু কান্ট্রি? ও ভারতে থাকতে পারে, এখানে কেন? এটা বলছেন না যে যারা ওখানে হিন্দু আছেন তারা তাহলে মসজিদের ছবিওয়ালা নোট কি করে তারা নেবেন, বা তারা কেন রাখবেন? তাহলে মন্দির মসজিদ কোনো ছবি রাখা উচিত না, এইটাই এটা ঠিক বলছেন। ওটাই যে মন্দিরের ছবি কেন, এই তো আগের টাকাতে মসজিদের ছবি আছে, এটা তো ঠিক আছে। মন্দিরের ছবি কেন? মন্দিরের ছবি কেন আমরা পকেটে করে নিয়ে ঘুরবো? হবে না। আপনি এসছেন, টাকা দিতে হবে না, আপনাকে নামিয়ে দিয়ে আসছে আবার সেখানে ফ্রি। শেষে দেখলাম ওই টাকাও উল্টা 20 টাকা দিয়ে দিচ্ছে। মসজিদের ছবি বা অন্য মন্দির নেই, তেমন টাকা আবার মানে আগের টাকা। খুশি হয়ে উনি টাকা ছিঁড়েছেন, উনি আবার উনাকে টাকা দিচ্ছেন, আর ফ্রিতে জায়গায় পৌঁছাই দিবে। কিছু থাকুক না, কিছু থাকার দরকার নাই। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই যে মন্দির, দর্শক আমি দেখছিলাম, এই যে একটু বড় করে দেখাচ্ছি, দেখুন কান্তজিউ মন্দির, দিনাজপুর। কান্তজিউ মন্দির নাম করা, খুবই ঐতিহ্যবাহী একটা মন্দির। তো সেই ছবিটা এই ডক্টর ইউনূসী নতুন যে টাকা বের করেছেন সেখানে রেখেছেন। কিন্তু আমি বুঝতে পারছি না যে এটা কি। এই যে ভিডিও করা হয়েছে, এটা তো প্ল্যানিং করে করা হয়েছে যা বুঝতে পারছি। এটার মাধ্যমে কি করা হচ্ছে? যে টাকার ছবিটা আমি ছেপেছি, ঠিক আছে, তোমরা ভিডিও করে করে দেখাও যে এই টাকা মানে বাংলাদেশের মানুষ নিচ্ছেন না, এটাকে গ্রহণ করছেন না, বেশি করে এগুলো দেখাও, তাহলে এটাকে পাল্টে দেবো। মানে এইরকম আমি চাইছি মন্দির রেখে সকলকে নিয়ে সবাইকে মানে সমান চোখে দেখি, এই বার্তা দিতে। কিন্তু ওদিকে ভিডিও করে এমন একটা তোলপাড় তৈরি করো যাতে করে এটা ডিলিট করে দিতে হয়। এরকম কোনো প্ল্যানিং করেননি তো ডক্টর ইউনূস? মন্দিরের ছবি থাকলে সমস্যা, আর মসজিদের ছবি নিয়ে যারা হিন্দু তাদেরকে ঘুরতে হবে? এই আবার কোন দেশে কথা হলো? তাহলে মন্দির মসজিদ কিছুই দেখার দরকার কি? এই যে একটা 100 টাকার নোট, এখানে তো মসজিদের ছবি দেখতে পাচ্ছি, আরো নোটে তো সব আছে বলেই জানতে পারছি। তো তাহলে এই যে মসজিদ, এটা তারা মসজিদ, স্টার মসজিদ বলে অনেকে বলে থাকেন, এটা খবর থাকে, এরকম আরো সব রয়েছে। তাহলে এই টাকার নোট ওখানে যারা হিন্দু রয়েছেন তারা কেন ক্যারি করবে? আপনারা যখন বলছেন যে আমি নামাজ কালাম করি সেই জন্য হিন্দুরা তো এই টাকা নিয়ে মন্দিরে যায়, তাহলে হিন্দু যারা ওখানে আছেন তারাও তো বলতে পারেন যে আমরা পুজো অর্চনা করি, তো আমরা মসজিদের টাকা কেন রাখবো পকেটে? আমরা তো রাখবো না। তাহলে কি অদ্ভুত দেশ, মানে ঐতিহ্যবাহী কোনো নিদর্শনের ছবি যদি থাকে টাকার নোটে, সে মন্দির হোক, মসজিদ হোক, আর যাই হোক, ঐতিহ্যবাহী। এই যে কান্তজিউ মন্দির, এটা খুব ঐতিহ্যবাহী, একটা অন্য মানে বিরাট ইতিহাস আছে। এবং যে তারা মসজিদ বলা হচ্ছে, তারও শুনেছি ইতিহাস। ঐতিহ্যবাহী কোনো কিছু হিসেবে রাখা হয়, শুধুমাত্র ওটাকে ধর্মীয় সিম্বল না ভেবে, তো সমস্যা কোথায়? আর যদি সমস্যা হয় তাহলে কেন রাখতে যাব? দরকার কি? তাহলে কেন রাখতে যাব? রাখা দরকার কি? রাখবো না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান রাখবো না, তাহলে তো লেটা চুকে গেল। তো ইংলিশ কি জানেন না যে আপনার দেশের লোকেরা কি মাইন্ডেড জানেন না? জামাতপন্থী এখন তো বিরাটভাবে তারা তো সব চলছেন, তো সেখানে আপনি কেন এই নোটটা দিতে গেলেন? নাটক করার জন্য। আর যখন দিলেন, কেন সেটাকে কনভিন্স করতে পারছেন না? লোকেদের মানে এরকম রিয়াকশন কেন আসছে? কেন বোঝাতে পারেননি? কেন সেই টাকা ছেঁড়া হচ্ছে প্রকাশ্যে?
কি ব্যবস্থা নিয়েছেন এদের বিরুদ্ধে যারা এইরকম প্রত্যাখ্যান করছে? আপনি পালস বোঝেননি আপনার দেশের লোকেরা কেমন, আপনি বুঝতে পারেননি? মন্দিরের ছবি ছেপে দিলেন, ছেপে দিয়ে এখন এইভাবে অসম্মান করছেন, প্রকাশ্যে সে টাকা ছিঁড়ে ফেলা মানে কি মন্দিরকে অসম্মান করা হচ্ছে। তো এটা কেন করছেন? অদ্ভুত লাগছে। আমি কেন মন্দির মসজিদ রাখতে যাবো? যদি যদি মনে হয় যে প্রবলেম আছে, সমস্যা আছে, দেবো কেন? আমি কোনটাই রাখবো দেবো না। না, না দিলে লেটা চুকে যায়। এটা নিচ্ছেন না, এটাকেও ডিলিট করে দিয়ে মসজিদের ছবি বসিয়ে দিয়ে সব মসজিদ মানে একেবারে শুধুমাত্র ইসলামিক ব্যাপার স্যাপার চলবে, অন্য কিছু চলবে। অদ্ভুত সব ব্যাপার, অদ্ভুত সব ব্যাপার স্যাপার। দর্শক বলবেন আপনাদের কি মনে হয় বলুন তো? এই ভিডিও ক্রিয়েট করা হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, এই ভিডিও ক্রিয়েট করা হয়েছে এবং সেখানে টাকা ছেঁড়া হয়েছে। তো এটা যে একেবারে টোটালটাই ন্যাচারাল ভিডিও সেটা আমি মনে করছি না। এই ভিডিও ক্যামেরা করা হয়েছে, বুঝতেই পারছেন। কেউ বা কারা করেছেন এই ভিডিও, তো পেছনে কি উদ্দেশ্য রয়েছে আপনারা বলবেন। আর যে ধরনের মানসিকতা, মানে ভিডিও ক্রিয়েট করা হলেও লোকগুলো যারা বক্তব্য রেখেছেন তারা তো এই মাইন্ডেড, সেটা তো পরিষ্কার। লোকগুলোকে জড়ো করে তাদের মন থেকে এই রিয়াকশন আনা হয়েছে, তো এটা পরিষ্কার। তো বলবেন আপনারা যা বলার, এই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন। আর আমরা কথাগুলো একদম বাস্তব। যদি কোনো সমস্যা তৈরি হয় নোটে কোনো মন্দির মসজিদের নিয়ে, তাহলে সেই সমস্ত জিনিস কেন রাখতে হবে? তাহলে তো লেটাটা চুকে যায়। জানে যে এরকম সমস্যা হইতেই পারে, তাহলে না রাখাই ভালো। আমি যদি এখন কিছু বলি, এখন হতে পারে যে প্রধানমন্ত্রী বা হচ্ছে তার বিরুদ্ধে, এর না বিরুদ্ধে না, তা আমাদের মানুষ আমরা কেমন এটা আমাদের সবাই জানি। তো সেই হিসেবে দেখতে গেলে যে আমার মনে হয় এগুলো না দিয়ে মনে হয় ভালো হতো। না দিলে তো সমস্যা তৈরি হতো না। এই যে টাকা ছেড়ে ফেলেছে, অবশ্যই কোনো এক পক্ষের বা হিন্দু যারা রয়েছেন তাদের মনে আঘাত লাগবে, এটাই স্বাভাবিক। যদি এই টাকার মসজিদ থাকতো, ছেড়ে ফেলতো, অবশ্যই মুসলমান ভাইদের খারাপ লাগতো, ঠিক সেম হিন্দু ভাইদেরও খারাপ লাগবে। তো আমি মনে করি এই সমস্ত জিনিস না দিয়ে দুনিয়ায় আরও অনেক জিনিস আছে। শাপলা ফুল দিতে পারো, তারপর বাঘ দিতে পারো, তারপর হচ্ছে আমাদের কি বলে জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, এইগুলো দিতে পারা যায় আর কি। সাজেস্ট করলাম এমন না, কারণ সরকার আমার কথা, আমি এমন কোন হরিদাস পাল যে আমার কথা সে মানতে বাধ্য, নট নেসেসারি। বললাম আর কি, ঝামেলা তৈরি হতো না। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শফিক স্যার যা বলেন ভালোই বলছে, আমি এটাই আশা করেছিলাম তার কাছে, কারণ সে একজন মুসলমান। তো এই হিন্দুদের মন্দিরে এরকম রয়েছে, মানে টাকায়, সেই টাকা নিয়ে মসজিদে গেলে তাদের ঈমান নষ্ট হয়, এটা তারা বললো। জানি না কতটা কি সঠিক, এত জ্ঞান আমার নাই, তুচ্ছ মানুষ, বেশি কথা বলবো না। এইটুক বলেছি, তাইতেই অনেকের মাথার তার ছিঁড়ে গেছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, বাই।